এখানে আমি ওভারনাইট চাল আর মেথিকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি ভালো করে হাত থেকে কচলে কচলে বের করে নেব। স্ট্রেনটা বের করে নিয়ে এই জলটা আমি এখানে ইউজ করব। তোমরা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো কিংবা 6 থেকে 7 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে এই জলটাকে ছেঁকে নেব। এই জলটাই আমাদের লাগবে, কিন্তু মেথি আর এটা লাগবে না। আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য শুধু জলটাই এখানে লাগবে। তো জলটা নিয়ে নিলাম। জলটাতে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। তোমরা 2-3টে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ইউজ করতে পারো। আমি এখানে একটা ইউজ করছি, আমার চুলের জন্য এখানে একটাই প্রয়োজন। ভালো করে ভিটামিন ই ক্যাপসুলটাকে আমি নিয়ে নেব এই জলের ভেতরে। দেন আমি এখানে 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল ইউজ করছি। আমি এখানে মার্কেট বেস অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। ভালো করে এই সমস্ত উপাদানগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। এটা আমাদের একটা তৈরি হয়ে গেল হেয়ার টনিক। এবারে আমি ওভারনাইট চুলে অয়েল ম্যাসাজ করে রেখেছিলাম। তোমরা নর্মালি হেয়ারেও দিতে পারো, অয়েল ম্যাসাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমি অয়েল ম্যাসাজ করেছিলাম। তো অয়েল ম্যাসাজ করলে রেজাল্টটা তোমরা আরও ভালো পাবে। এখানে এই যে জলটা আমি এটা স্প্রে বোতলে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটাকে আমি গোটা আমার মাথায় যে স্ক্যাল্প আছে, বিশেষ করে স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করব। এখানে যে সমস্ত উপাদান আমি ইউজ করেছি, চাল, মেথি, অ্যালোভেরা জেল, ভিটামিন ই, প্রত্যেকটা জিনিসই আমাদের চুলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের চুলের গোড়া থাকে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুলকে শক্ত করতে সাহায্য করে। আমাদের যে দুমুখো চুল থাকে, দুমুখো চুলের সমস্যা যেটা হয়, সেই সমস্যাটা সমাধান করতে সাহায্য করে। চুলে একটা শাইনিং এফেক্ট দেয়, চুলকে সফট করে, সিল্কি করে। তো আরও অনেক উপাদান আছে, এগুলোর ভীষণ ভালো কাজ করে। আমি এটা গোটা আমার চুলে মেখে নেবো। এটা তোমরা সপ্তাহে 1বার কি 2বার করতে পারো, ভীষণ ভালো। একবার তোমরা যদি ইউজ করো সপ্তাহে 1বার, তাও দেখবে তোমরা এটা ভীষণ ভালো রেজাল্ট পাবে। এই গরমেতে এটা ভীষণ ভালো কাজ করে। যাদের চুলে খুশকির সমস্যা থাকে বা উকুন জাতীয় সমস্যা, সেই সব সমস্যা হতেও বাধা দেয়। তো এটা আমি গোটা চুলে ভালো করে স্প্রে করে নেবো। ইভেন আমি লেন্থেও, চুলের যে লেন্থ আছে সেই লেন্থটাতেও আমি এটা স্প্রে করে নেব। এতে কী হয় জানো তো, চুলটা বিশেষ করে সফট হয়, সিল্কি হয়, চুলটা স্ট্রেট লাগে, ভীষণ শাইন করে চুলটা। এটাকে আমি গোটা চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে দেন এটাকে আমি মাসাজ করে নেব। যত ভালো এটা আমাদের চুলে গোড়াতে পৌঁছবে, তত ভালো কাজ করবে। এটাকে ভালো করে চুলে মাসাজ করব। দেখো আমি কিভাবে মাসাজ করছি। এভাবে আমি মাসাজ করব। এভাবে আমি 10 মিনিট মাসাজ করব। দেন এটা আমি চুলটাকে গুটিয়ে নেব। দেন আমি 2 থেকে 3 ঘন্টা রাখবো। তারপর এটা নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেব। দেখবে তোমাদের যারা কন্ডিশনার ইউজ করো না, তাদের কন্ডিশনারও ইউজ করতে হবে না, ভীষণ ভালো কাজ করে। আমি তো এটা ইউজ করার পর আমি কন্ডিশনার ইউজ করি না। ইভেন হেয়ার সিরামও ইউজ করার দরকার পড়বে না, ভীষণ ভালো কাজ করে। তোমরা একবার এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এফেক্টিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।